নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়টা একটু ব্যক্তিগত মানে প্রত্যেকের যে কাজ, সেই কাজটাকে গুছিয়ে করাটাই হচ্ছে আজকের বিষয়। সোজাসুজি এবার নামে চলে আসি। আজকের বিষয় হচ্ছে রোল অফ অ্যান ইন্ডিভিজুয়াল অন দ্য কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। আমরা প্রত্যেকেই ভাবি যে আমি একা কি করতে পারি, কিন্তু আমরা প্রত্যেকেই যদি এটা ভাবি তাহলে কিন্তু কোনোদিনই আমরা ন্যাচারাল রিসোর্সের কনজারভেশনটা ঠিকঠাক করে উঠতে পারবো না। আমাদের প্রত্যেককে আলাদাভাবে দায়িত্ব নিতে হবে। ইভেন একটা ফ্যামিলিরও প্রত্যেকজন সদস্যকে আলাদা করে দায়িত্ব নিতে হবে। ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা রিসোর্সকে রক্ষা করতে পারি। এবার চলে আসুন, একটা তো হতে পারে যে আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকে নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব শিক্ষা দীক্ষা এর মাধ্যমে আমরা রিসোর্স রক্ষার চেষ্টা করলাম। আর একটা হতে পারে কমিউনিটির মাধ্যমেও কিন্তু এ কাজটা আমরা করতে পারি। তো এবার চলে আসি আমরা যে কীভাবে এটাকে আমরা করতে পারি। প্রথম হচ্ছে কি যে পানীয় জল কনজার্ভ করা। পানীয় জল আমরা কিভাবে কনজার্ভ করতে পারি? জল না খেয়ে বসে থাকবো না, একদমই তা নয়। সেটা হচ্ছে যে আমাদের যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের মনে রাখতে হবে যে আমাদের কারণে যাতে কোনোভাবে জল দূষিত না হয়, বা বাড়িতে আমরা যখন কাজ করছি তখন চেষ্টা করব যে আমাদের পানীয় জল এবং অন্যান্য কাজের জলকে পৃথকভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত নতুন কমপ্লেক্স গড়ে উঠছে সেখানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কিনা দেখে নিন। আপনারা যদি এই বিষয়ে সতর্ক হন তাহলে দেখবেন ডেভেলপাররাও এই কাজগুলো কমপ্লেক্সে এই ব্যবস্থাগুলো রাখতে বাধ্য হবে। কারণ যখন আমরা কেনার সময় জিজ্ঞাসা করব যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কি না, তখন কিন্তু তারা এইটা ফ্ল্যাট বিক্রি করার জন্য বা আবাসন বিক্রি করার জন্য কিন্তু তারা এই সব ব্যবস্থাগুলো মানে আয়োজন করবে। এছাড়া আমরা জেনে নিতে পারি তাদের থেকে যে তারা রিনিউয়াল যে সমস্ত এনার্জি রিসোর্স আছে, অর্থাৎ সোলার এনার্জিকে তারা বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করছে কিনা, অর্থাৎ ছাদে সোলার সেল রেখে সেগুলোকে ব্যবহার করছে কিনা, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিতে পারি। তাহলে কি হয়, তাহলে সেক্ষেত্রেও আমাদের কিন্তু রিসোর্সটা কম ব্যবহার হয়। অর্থাৎ যে রিসোর্সগুলো ফুরিয়ে যাওয়ার মতো, কয়লা, পেট্রোল, এইগুলো ব্যবহার অনেক সীমিত হয়ে যায়। নেক্সট কি করতে পারি না, যখন যারা এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন তারা চেষ্টা করুন যতটা সম্ভব যে বায়োটিক প্রোডাক্টের ওপর নির্ভরশীল হতে, একই সাথে মাটির যেন কোনোভাবে অবক্ষয় না হয় সেই বিষয়গুলো দিকে লক্ষ্য রাখতে। এছাড়া হচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করি যে যাতে রিনিউয়েবল রিসোর্সগুলো, অর্থাৎ যে রিসোর্সগুলো ফোরাবে না, সেই সমস্ত রিসোর্সগুলোর ব্যবহার বাড়াতে। তারপরে হচ্ছে যে যতটা সম্ভব কমিউনিটিকে বাড়ানো, যাতে কি হয় না মানুষ এর মধ্যে ইনভলভ হয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, রিসোর্সকে গুছিয়ে রাখতে পারে। প্রয়োজনে যারা ম্যানেজমেন্ট কোর্স করেছেন তারা একটু গাইড করলেন। হ্যাঁ, হয়তো তারা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে হয়তো করেননি, কিন্তু কোনো না কোনো ম্যানেজমেন্টে তো করেছেন। তো সেই ম্যানেজমেন্টের আইডিয়াটাও খানিকটা যদি এই কমিউনিটির মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। এছাড়া হচ্ছে যে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। সেগুলো হচ্ছে যে প্রায়োরিটি বেসড কনজামশান, তারপরে হচ্ছে যতটুকু দরকার ততটুকুই গ্রহণ করা। হ্যাঁ, সব রকম শস্যপাতির ব্যবহার করা, যাতে
কোনো স্পেশাল শস্যের ওপর চাপ না পড়ে, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাছাড়া আমাদের কারণে যেন কোনো রকমভাবে পলিউশন না ছড়ায়। এই এখন গরম পড়ছে, একটা ঘরে এসি চালিয়ে সবাই মিলে থাকুন, 2-3টে এসি নাই চালালেন, এক্ষেত্রে দুটো সুবিধা হয়, আপনার ইলেকট্রিক বিলটাও কম আসে, পরিবেশও কম পরিমাণ দূষিত হয়। এছাড়া হচ্ছে যতটা সম্ভব কম ওয়েস্ট জেনারেট করুন। এছাড়া কি না, ওয়েস্ট জেনারেট যেটুকু করতে হচ্ছে বা হবেই সেইটুকুকে আলাদা আলাদা করে সেপারেট করে রাখুন, যে বায়োডিগ্রেডেবল আর যেটা বায়োডিগ্রেডেবল নয়। যেটা বায়োডিগ্রেডেবল নয় সেটাকে অন্য ব্যবস্থা করে নেওয়া যেতে পারে, যে ওখান থেকে এনার্জি প্রডিউস করা যেতে পারে বা ওইগুলো থেকে অন্য কিছু তৈরি করা যেতে পারে। আর যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলোকেও পচন ঘটিয়ে জৈব গ্যাস তৈরি করা যেতে পারে বা সার তৈরি করা যেতে পারে। কিন্তু এগুলো যদি আপনারা সব মিশিয়ে দেন তাহলে কিন্তু খুবই বিপদের কথা। একদমই আমরা ওয়েস্টের মধ্যে আর কিছু দিনের মধ্যেই একেবারে ওয়েস্টের মধ্যে চাপা পড়ে যাব। তো সেই জন্য ওই আমি একা কি করব এটা বলে কোনো কিন্তু উপায় হবে না। ওই সবাই মিলে করব, সবাই মিলে ওই সেই দুধ পুকুরের গল্প হয়ে যাচ্ছে। আমি তো একা 1 ঘটি জল দিচ্ছি, বাকিরা তো দুধ দেবে, কি হবে? আস্তে আস্তে দেখা গেল ওটা দুধ পুকুর নামেই হলো, আর বেসিক্যালি ওটা জল পুকুর হয়ে গেল। তো এটাও কিন্তু ঠিক তাই, পরিবেশ সংরক্ষণের জন্য প্রত্যেককে আলাদা আলাদা ইনিশিয়েটিভ নিতে হবে, তাহলে কিন্তু কখনোই পরিবেশের উপাদানগুলিকে সংরক্ষণ করা যাবে না। আলটিমেট দেখা যাবে আমি ভাববো আপনি করবেন, আপনি ভাববেন আর একজন করবেন, কিন্তু এরম করে কিন্তু আলটিমেট পরিবেশ নষ্ট থেকে আরও নষ্টতর হয়ে যাবে এবং আমাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। তাই প্লিজ পরিবেশকে বাঁচানোর জন্য প্রত্যেকে আমরা আলাদা মানুষ, আমাদের চিন্তা ভাবনা, ব্যক্তিগত সত্তা, ইভেন বহু সময় আমরা দেখেছি রাস্তায় যখন যাই কোনো কল খোলা, জল পড়ছে, সেখানে কলটা আমরা একটু আটকে দিলাম। তো এই রকম প্রতিটি ছোট ছোট ইনিশিয়েটিভের মাধ্যমে কিন্তু আমরা পরিবর্তনটা আনতে পারি। তাই প্লিজ সচেতন হন এবং নিজে কে কী করছে না দেখে নিজের কাজে ফোকাসড হন এবং সমাজের এবং প্রকৃতির বা পরিবেশের পরিবর্তন আনুন। তাতে করে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, আমাদের আগামী প্রজন্মও ভালো থাকবে। অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন বা সুস্থায়ী পরিবেশ তৈরি হওয়া কিন্তু তাহলে খুব সহজ হয়ে যাবে। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই নিজের কাজের প্রতি সচেতন হবেন, দায়িত্ববান হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুই। কালকে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। নমস্কার।